তো গাইস আমি এখন বেরোতে বেরোছি। এখানে অনেক আমাদের বৃষ্টি হয়েছে, ওই জন্য একটুখানি বেরোচ্ছি বাটায়। অনেক দিন বেরোনো হয় না বিকেলবেলা, তাই আমি আমার গাড়িটা নিয়ে বেরোচ্ছি। গাড়িটা অনেকগুলো গাড়ি রাখাই আছে দেখতে পাচ্ছ। এখন এখান থেকে আমাকে আমার গাড়িটাকে হাঁটিয়েই বার করতে হবে, কারণ বার করতে আমি পারবো না এমনি থেকে। এই বেরিয়ে গেল। ঘোরাতেও বুঝতে পারছো তোমাদের এই রেড ব্রিজটাকে ঘোরাতেও কত সময় লাগে। এই সো বেরিয়ে যাচ্ছি এখন, আর দেখাবো তোমাদের পুরো বাটানগরটাকে। বৃষ্টির মধ্যে আমাদের এই বাটানগরটা কীরকম লাগে। জলে ভিজেছে বাইকটা, এই জন্য ব্রেকটা একটু আওয়াজ দিচ্ছে। কিছুক্ষণ চালানোর পর ঠিক হয়ে যেতে পারে আই থিঙ্ক। এখন যাব একটু আমাদের রাম ঠাকুরের মন্দিরে, মায়ের আদেশ। ওখানে মা ডালা কেটেছে, ডালাটা নিয়ে আসতে যাব। ওই জন্য আগে রাম ঠাকুরের মন্দিরে যাব, একটা ডালা নেব। ডালা নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে মাকে আবার ডালাটা দিয়ে যাব। দিয়ে এসে তারপর আবার ঘুরতে বেরোবো। চলো, রাম ঠাকুরের মন্দিরটাও দেখাবো, আর কী ডালা নিচ্ছি, কী ডালা কাটছি সেটাও দেখাবো। চলো, অনেক দিন পর আমার ব্লগটা আসতে চলেছে। সেই লাস্ট ব্লগ এসছে চাঁদিপুরের, তারপরে আবার এই এটা ছোটো করে ব্লগ। ভাবলাম কি করব, কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, ওই জন্য আপনাদের সাথে এটা আবার শেয়ার করছি তোমাদের সাথে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। এই শুনতেই পাচ্ছ তোমরা, রাম ঠাকুরের মন্দিরের কীর্তন হচ্ছে। তো রাম ঠাকুরের মন্দিরে আমরা এখন যাচ্ছি। আমরা চলে এসেছি রাম ঠাকুরের মন্দিরে। গাড়িটা আমি এখানে জাস্ট রাখবো একটু। তো রাম ঠাকুরের মন্দিরে আমরা চলে এসেছি এখন। ডালাটা দেখবো কোথায় দিচ্ছে। কীর্তনটা দেখতেই পাচ্ছি, কীর্তনটা হচ্ছে এখানে। ওই দিকে ঘুরে যাবো আমি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে এখানে। এটা আমাদের গুরুদেবের আশ্রম। তো আমরা এখান থেকে ডালা নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছি এখানে কতটা ভিড় ডালা কাটার জন্য। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে পরপর ডালা কাটতে। তো আমাকেও লাইনই দাঁড়াতে হবে এখানে। আমাকে দাঁড়া দেবে একটা সায়ক হালদার, সায়ক হালদার একটা হবে। কাশ্যপ গোত্র। তো গাইস আমাদের ডালা নেওয়া হয়ে গেল। এখন বাড়িতে যাব, ডালাটা মাকে দেব। তো তারপর বেরোবো। ততক্ষণ একটু ওয়েট করে যাও, বেরোনো অবধি, মাকে দেওয়া অবধি। গাইস মাকে দেওয়া হয়ে গেছে, মানে ওই ঠাকুরের ডালাটা দেওয়া। যাচ্ছি আমরা একটু গঙ্গার ধারের দিকে। আর বুঝতেই পারছো দুপুরবেলা আমাদের এখানে ফাটিয়ে বৃষ্টি হয়েছে, ওই জন্য বিকেলবেলা বেরোতে বা গাড়ি চালাতে সেই লাগছে। আর ফার্স্ট অফ অল আরেকটা কথা বলবো, এই ঠান্ডা ওয়েদার বা গরম ওয়েদার আমাদের মতন বাইকারদের কিছুই মনে হয় না। বাইকে বসলে কান মুড়লে সব কিছুই সমান। এরকম পাখির আওয়াজ, চারিধার দিয়ে সবুজ গাছের হাওয়া, বড় বড় ফ্ল্যাট বাটানগরে। তো আমার তো হেভি লাগছে, ওই জন্য ভাবলাম একটু বেরোই গাড়িটা নিয়ে। আর দুপুরবেলা আমি আজকে অফিস যেতেও পারিনি,
হাফবেলা ছুটি হয়ে গেছে। ব্যাংকের একটু কিছু কারণ ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার যে সেই অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছিলো, ওইটা নিয়ে একটুখানি কিছু কাজবাজ ছিল, ওই জন্য যেতে পারিনি। বাড়িতে এসে জোরদার ঘুমিয়েছি, এখানে কত জল জমে গেছে দেখতেই পাচ্ছ। আর ঘুমিয়ে টুমিয়ে তারপর এই উঠলাম কিছুক্ষণ আগে, ডালাটা নিয়ে আয় ওই জন্য নিয়ে এলাম। তো তারপরে আমরা বেরোলাম। আমি কোনো বন্ধুরা বেরোয়নি, আমি একাই বেরিয়ে গেছি, ভালো লাগছিল না ঘরে বসে কী করব। তো আবার বৃষ্টি নামতে পারে, মেঘ ডাকছে এখানে খুব, ওই জন্য বেশিক্ষণ ঘুরবো না, একটু ঘুরেই তারপরে বিকেলবেলা দেখাতে পারলাম না, এখানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্যই দেখাতে পারলাম না। আর এখানে পুলিশ থাকে আজকের দিনে, দেখতে পাচ্ছি না পুলিশ। আর হাওয়াটাও দারুণ দিচ্ছে, হাওয়া দারুণ, মানে গাড়িটা চালাতে পারছি না আমি, এত হাওয়া দিচ্ছে। পিছন দিকে ব্যাগকে রিটার্ন দেখাচ্ছে এরকম, এতটাই হাওয়া দিচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ বড় ওয়াটার ক্রস একটা, যেখানে আমাদের সামনে ভোটের জন্য টেন্ট করেছে, এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে নেই, বৃষ্টির জন্য সব ফাঁকা হয়ে গেছে। আমি ঘুরিয়ে নেবো গাড়িটা এখান থেকে, মানে কাদায় ভর্তি এই জায়গাটা। এবার বিকেল নিউল্যান্ডের দিকে যাব, গোপালদার দোকানে চা খাবো। কাকাটা আমার দিকে তাকিয়েছিল, কেন জানি না, পাগলের মতন বকছি বা হেলমেটের ক্যামেরাটা সেট করা ওই জন্য কিনা। সামনে ডিউক 200, এটা নিউ মডেলটা বেরিয়েছে, জোরে বলছি না আস্তে বলছি। ও বন্ধুরা কি লাগছে ভাই, ও সেই ওয়েদার, তার মধ্যে মেঘ ডাকছে, কিছুক্ষণ আগে ফাটিয়ে বৃষ্টি হলো। তো বাইকারদের জন্য তো একটা কী বলবো, একটা দারুণ ওয়েদার, দারুণ দারুণ। এই ওয়েদারে লং ড্রাইভে ঘুরতে যাওয়া, না লং ড্রাইভে রাইডারদের জন্য একটু দুষ্কর হয়ে যাবে, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি যদি পড়তে পারে বাইক চালানো খুব অসুবিধা। যদি 4 চাকায় যদি কোনো রাইড হয় তো অসম, মানে দারুণ লাগবে, দারুণ। বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি কী মিন করতে চাইছি। আর যদি ফ্রেন্ডসরা হয় বা গার্লফ্রেন্ড বা ম্যারিড লাইফে বউ বাচ্চা নিয়ে যদি কেউ রাইড করে, কেউ যদি কোনো ঘুরতে যাও এই সময়, যেমন গরম ছিল এই বৃষ্টিটা খুব দরকার ছিল। এত গরম এত গরম এত গরম, এই আর পারছিলাম না। বাটানগরে প্রায় আমরা যখন অফিসে ছিলাম প্রায় 45-46 এরকম দেখিয়ে দিয়েছে আমাদের বাটানগরে। বাট এই বৃষ্টিটা হয়ে একদম পুরো প্রকৃতি ঠান্ডা করে দিয়েছে, খুব দরকার ছিল। তার মধ্যে এত গাছপালা, এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, অসম লাগছে, অসম। তো এখন আমরা নিউল্যান্ডে যাচ্ছি, গোপালদার চায়ের দোকান থেকে একটু চা খাবো, খেয়ে দে দেখি আবার একটু দিদিকে আনতে যেতে পারি পরে বাটার মোড়ে, মাদার্স ডের জন্য দিদি কি কিনবে মায়ের জন্য, ওই জন্য ভাবলাম আবার একটু তেলটাও ভরাতে যাবো, পেট্রোল শেষ হয়ে যাচ্ছে। কালকেই ভরালাম 300 টাকার, এত ঘুরেছি রিজার্ভ হয়ে গেছে ট্যাঙ্কি, ওই জন্য আবার একটু তেল ভরাতে যেতে হবে। আর যদি না বেরোই তো ভরাতে যেতে হবে না। আর আরেকটা কথা, মঙ্গলবার মানে সামনের উইকে আমি দীঘা যাচ্ছি আবার ফ্যামিলির সাথে। আর তোমাদের সেই ব্লগটা শেয়ার করতে পারবো না, তাহলে ওটা ট্রাভেলিং ব্লগ হয়ে যাবে, ওই জন্য আগে থেকে একটু জানিয়ে দিলাম। মঙ্গলবার মানে 14 তারিখ, 14 তারিখ আমি দীঘা যাচ্ছি ফ্যামিলির সাথে, 60 এবং যেতে পারে পার্সেন্ট, ওই জন্য। তো এখন গোপালদার দোকানে একটা কারণেই যাচ্ছি, এই ওয়েদারে মাটির ভাঁড়ে চা খেতে দারুণ লাগে। আর এখানে গোপালদার দোকানের চাটা দারুণ হয়। তোমরা যদি কেউ বাটানগরে আসো তো এখানে এসে বলবে নিউল্যান্ডের মোড় যাবো, গোপালদার চায়ের দোকান, সবাই এক নামে দেখিয়ে দেবে, ওই জন্য এসে গেছি গোপালদার চায়ের দোকানে। তো গাইস ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আমি, কারণ বৃষ্টি হয়ে গেছে খুব জোরে, দেখতেই পাচ্ছ জামাটা ভিজে গেছে, ওই জন্য দাঁড় করে দিয়েছি গাড়িটা এখানে। দুপুরবেলাও অনেক ভিজেছিল, ওই জন্য এখন আর করলাম না। আবার নেক্সট ব্লগে দেখাবো তোমাদের পুরো বাটানগরটা বৃষ্টির দিনে কীরকম লাগে, কীরকম ওয়েদার। আজকের চুলফুল সব ভিজে গেছে, হেলমেটটা হালকা ভিজে গেছে, ফোন মানি ব্যাগ আরও অনেক কিছু দরকারি ডকুমেন্টস ছিল বলে, ওই জন্য এন্ড করছি। চলো টাটা, বৃষ্টি পড়ছে, এনজয় করো সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা। আর
চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো একবার প্লিজ চ্যানেলটা একটু দেখে যেও। বলবো না অনেক কিছু করতে, সাবস্ক্রাইব করতে, এই করতে, জাস্ট চ্যানেলটা আবার দেখে যেও। ভালো লাগলে প্রতি কটা ভিডিও দেখো পরপর। চলো টাটা, গুড বাই, গুড নাইট অল গাইস।